রমজান মাস আসতেছে, ইসলাহ মাস। এই ইসলার মাসে নিজেকে সংশোধন করেন, ইবাদত বেশি করেন। রমজান মাসের তাসিরে, বরকতে সমস্ত নফলগুলি কি হয়ে যায়? ফরজের সমান হয়ে যায়। কথা বলেন না কেন? কি হয়ে যায়? সমস্ত নফলগুলি ফরজের সমান হয়ে যায়। সমস্ত ফরজগুলি 70 গুণ বৃদ্ধি পেয়ে যায়। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে বেশি দিবেন, কত বেশি দিবেন আমার মাওলা ফিকি ভালো জানে। এখন নফল বেশি হওয়া চাই না কম হওয়া চাই? সেজদা বেশি হওয়া চাই না কম হওয়া চাই? রুকু বেশি হওয়া চাই না কম হওয়া চাই? কিয়াম বেশি হওয়া চাই না কম হওয়া চাই? নেক বেশি হওয়া চাই না কম হওয়া চাই? নেক বেশি হোক এটা কে চায়? আল্লাহ চায়। আর গুনাহ কম হোক এটা কে চায়? শয়তান চায়। কথা বলেন না কেন? নেক বেশি হোক এটা কে চায়? গুনাহ কম হোক, গুনাহ বেশি হোক এটা কে চায়? সেজদা বেশি হোক এটা কে চায়? সেজদা কম হোক এটা কে চায়? রুকু কম হোক এটা কে চায়? রুকু বেশি হোক এটা কে চায়? নামাজ বেশি হোক এটা কে চায়? নামাজ কম হোক এটা কে চায়? যেহেতু সামনে রমজান মাস আসতেছে, সর্দার মাস, দামি মাস, বরকতপূর্ণ মাস, অনেক দামি। দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন রমজান পর্যন্ত হায়াতে রেখে রমজানের হক হুকুক আদায় করে ইবাদত করার তৌফিক দান করে। রমজান মাসের রোজা আগেও ফরজ করা হয়েছিল। রোজা আগেও ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের আগেও রোজা ফরজ ছিল। রোজা কি ছিল? ফরজ ছিল। কিন্তু তাদের ফরজিয়াত এবং আমাদের ফরজিয়াত, তাদের রোজা পালন আমাদের রোজা পালনের মধ্যে একটু ডিফারেন্স এই যে আগেকার জমানায় রোজা পরিবর্তে ফেদিয়া দিলেও আদায় হয়ে যেত, কিন্তু আমাদের অবস্থা ভিন্ন। ফামান শাহাদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাস পেলে এখন ফেদিয়া দিলে কাজ হবে না। কি করতে হবে? রোজা রাখতে হবে। রোজা রাখতে হবে। রোজা কি জিনিস? আমরা মনে করি রোজা শুধু খানা পিনার থেকে বিরত থাকা, জেমার থেকে বিরত থাকা, এতটুকুই রোজা। আসলে রোজা শুধু খানা পিনার থেকে বিরত থাকার নামই নয়। চোখের রোজা আছে, কানের রোজা আছে, মুখের রোজা আছে, হাতের রোজা আছে, অন্তরের রোজা আছে। কথা ঠিক না? সাধনার মাস। এই মাসটা কিসের মাস ভাই? দীর্ঘ 11 মাসের ট্রেনিং কোর্স। আগামী 11 মাস কিভাবে চলবেন, একটা মাস ট্রেনিং দেওয়া হবে। চক্ষুকে কিভাবে হেফাজত করবেন, জবানকে কিভাবে হেফাজত করবেন, কানকে কিভাবে হেফাজত করবেন, জিহ্বা লোভকে কিভাবে কন্ট্রোল করবেন, নিজের যৌনতাকে কিভাবে কন্ট্রোল করবেন, গিবাস শিকায়ত থেকে নিজেকে কিভাবে হেফাজত করবেন, ঝগড়ার থেকে নিজেকে কিভাবে বিরত রাখবেন, মানুষকে কিভাবে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, নিজের খানায় অন্য মানুষকে কিভাবে বসাবেন, আপ্যায়ন করবেন, মেহমান নেওয়াজি কিভাবে করবেন, ক্ষুধার্তকে খানা কিভাবে দিবেন, বস্ত্রহীনকে কিভাবে বস্ত্র দিবেন, এই সব কিছু ট্রেনিং কোর্স রমজান মাস। প্রত্যেকের দস্তরখান আম হয়ে যায়। আপনি দেখেন না রমজান মাসে ইফতারি সাজাবার পরে সবাইকে ডাকে, আসেন ভাই আমার দস্তরখানে আসেন, রেজেক আম। সবাই সমানভাবে ইফতারি করি, মানুষ সবাই সমান, ভেদাভেদ নেই, একই খাদ্য দিয়ে ইফতারি করি। রেজেককে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য আম করে দিয়েছেন। ক্ষুধার্ত মানুষের কি কষ্ট, নিজে ক্ষুধার্ত থেকে অনুভব করো, এবং যে ব্যক্তি ক্ষুধার্ত তাকে দান করার চেষ্টা করো। ঠিক না?
রমজান মাসে অনেক কিছু শিক্ষার বিষয় আছে। যদি কেউ ঝগড়া করার জন্য আসে, নবী কি বলছেন? আনা সায়েম, আমি ভাই রোজাদার, তোমার সাথে ঝগড়া করতে পারবো না। এর কারণটা কি? রমজান মাস এবাদতের মাস। রোজা অবস্থায় মানুষ রোজা অবস্থায় এবাদতের মধ্যেই মগ্ন থাকে। রোজা এটা এবাদত না? কথা বলেন না কেন? নামাজের একটা টাইম আছে। তাকবীর তাহরিমার থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত কোথায় আছেন আপনি? নামাজের মধ্যে। হজের একটা টাইম আছে, এই সময় থেকে এই পর্যন্ত হজের মধ্যে। তেলাওয়াতের যতক্ষণ উচ্চারণ করে তেলাওয়াত করবে ততক্ষণ তেলাওয়াতের মধ্যে, তেলাওয়াতের হুকুম জারি হবে, ঠিক না? তাহলে রোজা কতক্ষণ? সবে সাদেক থেকে শুরু করে ইফতারি করার আগ পর্যন্ত কিন্তু আপনি রোজার মধ্যে আছেন। কাজে আপনি ভাবিয়েন না আমি 1 ঘন্টা ইবাদতের মধ্যে, 1 ঘন্টা ইবাদতের মধ্যে, না না। আপনি যখন থেকে রোজা নিয়াত করছেন, মানে সবে সাদেকের পর থেকে একেবারে ইফতারি মানে সূর্য ডোবার আগ পর্যন্ত আপনি কিসের মধ্যে আছেন? ইবাদতের মধ্যে মগ্ন। তো এক ব্যক্তি নামাজও পড়ে আবার মানুষের সাথে কথাও বলে, এক ব্যক্তি নামাজও পড়ে আবার গালিগালাজও করে, এক ব্যক্তি নামাজও পড়ে আবার ঝগড়াও করে, এরকম হয় না কি ভাই? হ্যাঁ, এক ব্যক্তি নামাজও পড়ে আবার মেয়ের দিকে তাকায় থাকবে, এটা হয় না? এটা হয় না। আপনার নামাজরত অবস্থায় যেরকম ইবাদতের খেলাফ কাজ করতে পারেন না, উল্টা কাজ করতে পারেন না, ঠিক আপনাকে মনে রাখতে হবে রোজা আপনি ইবাদতের মধ্যে আছেন, এই সময় ইবাদতের খেলাফ আপনি কাজ করতে পারবেন না। আপনি রোজা রাখবেন আবার সিনেমা দেখবেন, এটা হয় না। রোজা রাখবেন গিবা শিকায়ত করবেন, এটা হয় না। রোজা রাখবেন আবার ঝগড়া করবেন, এটাও হবে না। কি কথা ঠিক না? রোজা রাখবেন আবার বেহুদা কাজ করবেন, এটাও হবে না। আপনি ইবাদতের মধ্যে আছেন, মনে রাখতে হবে রোজা অবস্থায় প্রতি নিঃশ্বাসে আপনি ইবাদতের মধ্যে আছেন, প্রতি সেকেন্ডের মধ্যে ইবাদতের মধ্যে আছেন। এটা মনে রাখবেন, খুব স্মরণে রাখবেন, খেয়াল রাখবেন আমি ইবাদতের মধ্যে আছি। কাজে ইবাদতের খেলাফ উল্টা কোনো কাজ আমার থেকে প্রকাশিত না হয়। রমজান মাসে বেপর্দা হবেন না, এটা ইবাদতের খেলাফ, ঠিক কাজ না। যদিও অন্য সময়ও ঠিক না, কিন্তু এখানে আরও বেশি ঠিক না, যেহেতু আপনি রোজা অবস্থায় আছেন। রোজা কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। এত কষ্ট দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দান করবেন তাকওয়া। কি দান করবেন? তাকওয়া কি জিনিস? তাকওয়া অর্জন করলে কি হবে? আর তাকওয়া মিলাকুল হাসানাত। তাকওয়া হলো সমস্ত ইবাদতের মূল, নেকের মূল। সমস্ত নেকের মূল কি ভাই? তাকওয়া। তাকওয়া হলো নেকের মূল। যার তাকওয়া আছে তার ইবাদত কাজে লাগে। যার তাকওয়া আছে সে আল্লাহর ওলি হয়। যার মধ্যে তাকওয়া আছে সে হেদায়েত পায়। যার মধ্যে তাকওয়া আছে সে ব্যক্তি পুলসরাত পার দিয়ে জান্নাতে যেতে পারে। যার মধ্যে তাকওয়া আছে সেই জান্নাতে চলে যাবে। আর তাকওয়া না থাকলে কোনো কিছুই হবে না, ঠিক না? সমস্ত নেকের মূল কি ভাই? তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাব কাদেরকে হেদায়েত দিবে? যাদের মধ্যে তাকওয়া আছে। কি আছে ভাই? এখন প্রশ্ন করতে পারেন হযরত, আল্লাহ পাক তো অন্য আয়াতে বলছেন হুদাল্লিন নাস, কোরআন সমস্ত মানুষকে হেদায়েত দিবে, এখানে নির্দিষ্ট কেন করলো? এখানে কেন খাস করছে যে হুদাল্লিল মুত্তাকিন? অন্য জায়গায় বলছে হুদাল্লিন নাস, সমস্ত মানুষদেরকে হেদায়েত দিবে। আর এখানে বলছে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন কাদেরকে হেদায়েত দিবে? মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এর পার্থক্যটা কি? দেখেন টর্চ লাইট সবাইকেই পথ দেখায়, কিন্তু কোন ব্যক্তি পথ পায়? যার চক্ষু আছে। যার চক্ষু নাই সে পথ দেখতে পারে না। ঠিক কোরআন সবাইকে রাহনুমাই করবে, পথ প্রদর্শন করবে,
কিন্তু যার মধ্যে তাকওয়া আছে সে পথ পাবে, আর যার মধ্যে তাকওয়া নাই সে পথ পাবে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, বরং তাদের রোগ আরো বাড়তে পারে, রোগ আরো বাড়তে পারে। এর জন্য দেখবেন বেঈমানদের সামনে কোরআন তেলাওয়াত করলে রোগ কমে না, রোগ বাড়ে। বলতে পারেন হুজুর এটা কেমন কথা, এটা আবার কেমন কথা হলো? আল্লাহু আকবার। দুধ এক ভালো খাদ্য কি ভালো খাদ্য না? অনেক দামি খাদ্য, দুধের চেয়ে দামি কোনো খাদ্য নেই। 2.5 বছর পর্যন্ত একটা বাচ্চা শুধু দুধ খেয়ে, 2.5 বছর পর্যন্ত একটা বাচ্চা শুধু দুধ খেয়ে বড় হয়, অন্য কোনো ভিটামিনের প্রয়োজন হয় না। একটা মানুষের জন্য যত ধরনের ভিটামিনের প্রয়োজন সব দুধের মধ্যে আছে। আমিষ জাতীয় খাদ্য দুধ। জান্নাতের খাদ্যের মধ্যে একটা খাদ্যের আইটেম থাকবে দুধ, ঠিক না? দুধ অনেক ভালো খাদ্য, কিন্তু এইমাত্র আপনি বয়ান শুনছেন, বাড়িতে গিয়ে দেখেন মায়ের ডায়রিয়া হয়েছে। তাজা বয়ান, জান্নাতের খাদ্য দুধ, গাভী পালেন, দুধের কোনো অভাব নাই। আপনি আপনার মাকে গ্লাসে গ্লাসে দুধ পান করাইতেছেন, অবস্থাটা কি হবে বলেন তো? হ্যাঁ, ভালো হবে না খারাপ হবে? কে দুধ কি খারাপ খাদ্য? পচা খাদ্য? তো খারাপ হবে কেন? কারণটা কি? হ্যাঁ, দুধ ওই ব্যক্তির জন্য ভালো, সুস্বাদু খাদ্য, দামি খাদ্য। দুধকে গ্রহণ করার মতো আগের থেকেই যার পেট তৈয়ার আছে, যার পেট তৈয়ার নাই তার জন্য দুধ ভালো খাদ্য নয়, মরণের খাদ্য। ঠিক কোরআন ওই ব্যক্তির জন্য হেদায়েত, যার কলব ঠিক আছে। আর যার কলব ঠিক নেই তার জন্য হেদায়েতের বাণী না, বরং জাহান্নামে নেওয়ার বাণী। ওর মধ্যে আরো রোগ বাড়ায়া দিবে, ওর রোগ কমবে না, রোগ আরো বৃদ্ধি পাবে। এর জন্য মনে রাখতে হবে যে কোরআন ওই ব্যক্তিকে রাহনুমাই করবে, হেদায়েত দেবে যার মধ্যে কি আছে ভাই? তাকওয়া। কি আছে? তাকওয়া। তাকওয়ালা কলবকে কোরআন হেদায়েত দেয়, আর যার মধ্যে তাকওয়া নাই তাকে কোরআন হেদায়েত দেয় না। হুদাল্লিল মুত্তাকিন। তাকওয়া যার মধ্যে থাকবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শোনো, যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, মুতলাক। আল্লাহ পাক এই কথা বলেন নাই কবরে ভয় নাই, কবরে চিন্তা নাই, কিয়ামতে ভয় নাই, কবরে কিয়ামতে চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও ভয় নাই, কবরেও ভয় নাই। দুনিয়াও চিন্তা নাই, আখিরাতেও লাপরওয়া। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি কারা? কে আল্লাহর ওলি? আল্লাহ পাক পরিচয় দেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে ঈমান ও তাকওয়া থাকবে। কি থাকবে বলেন? ঈমান, তাকওয়া। বলেন সবাই, ঈমান ও তাকওয়া। সেই কি? আল্লাহর ওলি। ঈমান ও তাকওয়া। যদি ঈমান ও তাকওয়া রিকশাওয়ালার মধ্যে থাকে, ঠেলাওয়ালার মধ্যে থাকে, কুলির মধ্যে, মজদুরের মধ্যে, ঋষির মধ্যে, কামারের মধ্যে, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ধনী গরিব, যার মধ্যে ঈমান ও তাকওয়া থাকবে সেই আল্লাহর ওলি। আর যার মধ্যে ঈমান ও তাকওয়া থাকবে না, সে প্রেসিডেন্ট হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে, পীর সাহেব হতে পারে, মুফতি মুহাদ্দিস হতে পারে, সে কিন্তু আল্লাহর ওলি না। আসলে আমাদের বয়ান বুঝতে ভুল। আমরা অনেকেই মনে করি এলেমওয়ালাই তাকওয়াওয়ালা, ভুল। আমলওয়ালাই তাকওয়াওয়ালা, ভুল। আপনাকে মনে রাখতে হবে তাকওয়া কি জিনিস, সামনে আমরা ব্যাখ্যা দেব। যদি এলেমই তাকওয়ার মাপকাঠি হয় তা শয়তান কি? সে কি তাকওয়াওয়ালা? তা শয়তানের চেয়ে তো বড় আলেম তো অনেকেই নাই। শয়তান তো এত বড় জান্নেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা নবীদেরকে যেই পরিমাণে এলেম দান করছে, সম পরিমাণ এলেম শয়তানকে দান করছে। সম পরিমাণ এলেম, এজমালি না তফসিলি, ব্যাখ্যা সহকারে জন্মের জানা জানে শয়তান। এত জানে যা চিন্তাও করা যায় না। স্বপ্নের জানা জানে। মুআল্লিমুল মালাইকা,
ও তো ফেরেশতাদের ওস্তাদ, ফেরেশতাদের। এখন বলেন আল্লাহর ওলি শয়তান? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মনে রাখতে হবে হাজারো আহলে ইলম গোমরাহ হয়ে গেছে। এই যত ফেরাকায়ে বাতিলা, শিয়াদের মধ্যে আহলে ইলম নাই, মুতাজিলিদের মধ্যে আহলে ইলম নাই। এই যে সরে বাংলা আজিজুল হক চিটাঙ্গের হযরত সিদ্দিকুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির হাম সবক, অনেক জেহেনি, এত মারাত্মক জিহিদি যা চিন্তা করা যায় না। ফয়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির শাগরেদ ছিলেন এই সরে বাংলা আজিজুল হক। এলেমের গৌরবে একদিন হজরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দরজার সামনে একটা ইট নিয়ে আসিয়া বলতেছে, আপনার থেকে যে এলেম নিয়েছিলাম এই দিয়ে গেলাম। নাউজুবিল্লাহ। বেআদব মাহরুমে গাছটাস ফাজলে রব। এলেম ছিল প্রচুর, কিন্তু আদব ছিল না, তাকওয়া ছিল না, গুমরাহ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই খারিজি, রাফিজি, মুতাজিলি, মুআত্তিলা, জাবরিয়া, কাদরিয়া, এটা প্রত্যেকে আহলে এলেম। এলেমের কোনো অভাব নাই। এলেম ছাড়া কোনো ফেরাকায়ে বাতিলা হতে পারে না। এই গোলাম শয়তান কাদিয়ানি আর কিতাব পড়ে দেখছেন কত গভীর জ্ঞান সে রাখে, কত গভীর জ্ঞান রাখে, আপনি চিন্তা করতে পারছেন? লেকিন তাকওয়া ছিল না। তাকওয়া ভিন্ন জিনিস। এলেম দ্বারা বিচার করবেন না, বরং তাকওয়া দ্বারা বিচার করতে হবে। আর তাকওয়া কি জিনিস সামনে আমরা আসতেছি। যার মধ্যে ঈমান ও তাকওয়া আছে সেই ব্যক্তি আল্লাহর ওলি। কথা ঠিক না ভাই? যার মধ্যে তাকওয়া থাকবে দুনিয়ার মধ্যে তার অবস্থাটা কি হবে? আল্লাহ পাক কি বলেন? ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি বস্তির লোকগুলি, এলাকার লোকগুলি, গ্রাম্য ব্যক্তিগুলি তাকওয়া অর্জন করত, আমি আসমান এবং জমিনের বরকতের সমস্ত দরজা খুলিয়া দিতাম। জমনে খাওয়া খাওয়ার কোনো অভাব নাই। আসমান থেকে নাজিল হইতো বরকত, জমিন থেকে বরকত ভাসিয়া উঠত। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তাকওয়া অর্জন করতে পারেন, পুলসরাত পাড়ি দিয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা। পুলসরাত ৩০,০০০ বছর রাস্তা, চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন। ওই সমস্ত ব্যক্তি পার হয়ে চলে যাবে যাদের মধ্যে তাকওয়া আছে। কি আছে ভাই? ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা। আর যাদের মধ্যে তাকওয়া নাই, উব্বুর হইয়া কায়েত হইয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। আর তাকওয়া থাকলে বাস পাড়ি দিয়া জান্নাতে চলে যাবে। এই তাকওয়া অর্জিত হবে রমজান মাসে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। দেখেন, তাকওয়া সম্পর্কে, রেজাল্ট সম্পর্কে জানলাম, কিন্তু তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলা হয়? ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ ওয়ালাহু সালাসু মারাতিব, তিনি বলেন তাকওয়ার ৩টা স্তর আছে। এর মধ্যে মাশহুর এবং মারুফ, আত-তাজান্নুব আন কুল্লি মা ইউসামু মিন ফাইলিন আও তারকান হাত্তা সাগায়র আনদা কওমিন ওয়া হুল মুতাআরিফ বিসমি তাকওয়া ফিস শারঈ ওয়া আলাইহি কাউলুহু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এবার আমার সাথে সবাই পড়েন। করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। বুঝেন তো? মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই কথাটুকু মনে রাখবেন। করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়?
পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? দাড়ি করণীয় না বর্জনীয়? কাটলে কি হয়? দেখছেন, করণীয় না বর্জনীয়? যা করলে বর্জন করলে গুনাহ হয়, যা করলে বর্জন করলে কি হয়? এর থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। অর্থাৎ যে মুত্তাকি সে গুনাহ করে না, আর যে গুনাহ করে সে মুত্তাকি না। জোরে বলেন, যে গুনাহ করে, যে গুনাহ করে আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। এই হিসাবে আমি দেখছি অনেকেই বলেন যে আল্লাহর ওলি, আসলে আমি আল্লাহর ওলি না। মনে রাখতে হবে ওলি অনেক 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 দূরের ব্যাপার। আমাদের গুনাহ হয়ে যায়, গুনার থেকে আমরা বাঁচতে পারি না। ওলিরা তো গুনাহ করে না, অথচ আমাদের গুনার কোনো অভাব নেই। ওলি হওয়ার জন্য চেষ্টা করি। যদি ওলি হওয়ার জন্য চেষ্টা করেন আল্লাহ হয়তো কবুল করে নিবেন। কথা ঠিক না? আল্লাহ পাক কি বলেন? ওয়ালা তাখশাউন নাস আখশাউনি, মানুষকে ভয় করিও না, আমাকে ভয় করো। কাকে ভয় করিও না? মানুষকে ভয় করিও না, আমাকে ভয় করো। অথচ আমরা কাকে ভয় করি? জোরে বলেন। আল্লাহ পাক কি বলেন? ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, অন্য কাউকে ভয় করো না। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, আমেরিকা, রাশিয়া, বুলেট, কামান, কোনো জিনিসকে ভয় করিও না। ওয়াখাফুনি, আমাকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখন আমাদের ঈমানের অবস্থা কি? আমরা কাকে ভয় করি? মানুষকে, আল্লাহকে করি না। এই জন্য এক আল্লাহ নিজের দোষের নজরে তো নাই। যদি চক্ষু আপনার ময়লার দিকে তাকায়া থাকে তা আমার ময়লার অবস্থা কি? বুঝাতে পারিনি। ধরে নেন আমরা রাস্তা থেকে হাঁটতেছি, আমি শুধু আপনার গায়ে ময়লা লাগছে সেইটাই দেখি, কিন্তু আমার যে শরীরে ময়লা ভরা আমার তো খবরই নেই। ভালো, যার দিকে আপনি তাকায় আছেন যে আপনার গায়ে ময়লা, সে তো ময়লা দেখার কোনো সাফ করি আলহামদুলিল্লাহ মসজিদে গেছে, কিন্তু আপনার নিজের ময়লার অবস্থা কি? আপনি তো সাফ করতে পারেন না, আপনি তো ওই অবস্থায় নামাজ পড়ছেন। এর জন্য যার ভুল ধরা হয় এটা অনেক ভালো, সে সংশোধন হতে পারে। কি কথা ঠিক না? কিন্তু যে ভুল ধরার তালে থাকে সে সংশোধন হওয়ার সুযোগ খুবই কম থাকে। আল্লাহ আমাদের সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। সবসময় নিজের দিকে তাকান, আমার হালাত কি? দেখেন, আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন, আপনার কাছে আমার কাছে আল্লাহ পাক কৈফিয়ত জিজ্ঞাসা করবে না। কি কথা বলেন না কেন? কিন্তু আমার কাছে প্রশ্ন করা হবে তুমি কি করছো। এই জন্য চরমনে মুজাহিদদেরকে বলবো সবসময় নিজের দিকে তাকান। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। এর জন্য বুজুর্গানিদ্দিন বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে তার নিজের নফসকে চিনতে পারছে সে রবকে চিনতে পারছে। আমার হালাত কি? আমার কলমের অবস্থাটা কি? আমার নামাজের মধ্যে খেয়ালের অবস্থাটা কি? জিকিরের মধ্যে আমার অবস্থাটা কি? আমার চোখের অবস্থা কি? আমার গুনার দিকে চক্ষু বেশি দেয়, নেকের দিকে বেশি যায়? আমার জবানের হালাত কি? আমি কি জবান দিয়ে ন্যাক বেশি করি না গুনাহ বেশি করি? আমার কানের অবস্থা কি? নেকের আওয়াজ বেশি ঢুকে না গুনার আওয়াজ বেশি ঢুকে? আমার হাতের হালাত কি? আমি কি হাত দিয়ে নেকের কাজ বেশি করি না গুনার কাজ বেশি করি? আমার পায়ের অবস্থা কি? নেকের দিকে বেশি হাঁটি না গুনার দিকে বেশি হাঁটি? আমার অন্তর কি নেকের চিন্তা বেশি করে না গুনার চিন্তা বেশি করে? গুনাহ যা করছি তাওবা করতে পারছি কি পারি নাই? আমার অবস্থা কি? মাকাম কি? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। এর জন্য আমি মুজাহিদদেরকে বলবো, চরমনায় মাসলাকের লোকদেরকে বলবো, সব সময় নিজের দিকে খেয়াল রাখেন। গতকালকে কি গুনাহ করছিলাম, ছাড়তে পারলাম কিনা? আজকে আমার গুনাহ কয়টা হয়েছে রাত্রে হিসাব করেন। গত সপ্তাহে কত গুনাহ করছি, এই সপ্তাহে কি পরিমাণ গুনার থেকে আলহামদুলিল্লাহ নিজেকে হেফাজত করতে পারছি। গত মাসে আমার হালাত কি ছিল, এই মাসে আমার হালাত কি? গত মাসে, গত সপ্তাহে, এর আগে নামাজের মধ্যে দাঁড়াতাম, কতক্ষণ আল্লাহর দিকে ধ্যান থাকতো,
এখন ধ্যানের সংখ্যা বাড়ছে না কমছে? খুব খেয়াল দেন। চোখের পানির অবস্থাটা কি? জবান কতক্ষণ গুনার কাজে ব্যস্ত থাকে আর কতক্ষণ জিকিরে লিপ্ত থাকে? আমি মুজাহিদদেরকে বলবো, অন্য কাউকে বলবো না, আমি খাস করে এই মাসলাকের যারা আছেন সবাইকে বলবো, সব সময় হাসিবু কাবলা আনতু হাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তুমি তোমাকে হিসাব নাও, আমার হালাত কি, আমার ইবাদতের অবস্থা কি, আগে কতক্ষণ ইবাদতে মগ্ন থাকতাম, এখন কি পরিমাণে ইবাদতে মগ্ন থাকি। এখানে আসছেন কেন? চরমাইতে আসছেন কেন? এখানে মুরিদ হয়েছেন কেন? এর কারণটা কি? মাওলাকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য ভাই? নিজের চিন্তা করেন, নিজের চিন্তা থাকেন, মশগুল হয়ে যান নিজের চিন্তায়, নিজের চিন্তা মশগুল হয়ে যান। নবী আলাইহিস সালাতু কি বলছেন? ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। দেখো, প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, গোটা মানুষটাই ভালো হয়ে যায়। আর গোটা ওই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, গোটা মানুষটাই খারাপ হয়ে যায়। এই গোশতের টুকরাটার নাম কলব। কলবকে ঠিক করেন। যার কলব ঠিক তার সব ঠিক, যার কলব নষ্ট তার সব নষ্ট। কলব ঠিক করেন, মারাত্মক। এই কলব ঠিক করা তো সহজ না, এর চেয়ে কঠিন কোনো মাসালা নেই। কলব ঠিকের চেয়ে কঠিন কোনো মাসালা দুনিয়াতে নাই, এর চেয়ে বড় কঠিন কোনো জিনিস দুনিয়াতে নাই। সবচেয়ে কঠিন এই কলব। হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু ফরমান, আমার নফসের মধ্যে সম্পর্কটা কেমন? রাখাল এবং বকরির মধ্যে যে সম্পর্ক। যেমন রাখাল অনেক কষ্ট করিয়া সব বকরিগুলি একত্রিত করে, হঠাৎ করে আবার দেখবেন একটা একদিন দৌড় শুরু করে। কি কথা ঠিক না? বেহুদা দৌড় শুরু করে। ঠিক তিনিও বলেন, আমার অবস্থা এরকম, কত মুজাহাদা করে মোটামুটি কলবটাকে সংশোধন করছে, আবার দেখি এদিকে ওদিকে চলে গেছে। বুঝেন না? নিজের দিকে তাকান। বর্তমান জমানায় ইসলাহ বলতে আমরা যা করি খুবই সামান্য পরিমাণে ইসলাহ করি, অথচ ইসলাহ হচ্ছে সবচেয়ে বেশি। কি কথা ঠিক না? দেখেন, বুখারীর মধ্যে এক রওয়ায়াত আছে, এই রওয়ায়াতটা সবসময় মনে রাখবেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে ডাকবেন, এই দিকে। ব্যক্তিকে শহীদ, ব্যক্তিকে আল্লাহ বলবেন, আমি তোকে এই নেয়ামত দিছি, ওই নেয়ামত দিছি, অস্বীকার করো? না আল্লাহ, সব স্বীকার করো, তুমি সব দিছো। এর মোকাবেলা কি করছো? কালাল, তুমি দেখো না আমি তোমার রাস্তা শহীদ হয়ে গেছি, গলা কাটায় দিছি ডাইরেক্ট। আল্লাহ বলবেন, সবাই দেখছে তুই শহীদ হইস, কিন্তু আমি তোর কলবের দিকে তাকাইছিলাম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। সবাই তোর যুদ্ধ দেখছে, তুই মারাত্মক যোদ্ধা, বীর, সেনাপতি, তোর সামনে কেউ টিকতে পারে না। সবাই তোর বাহ্যিক রূপ দেখছে, কিন্তু কলবের রূপ কেউ দেখে নাই। তোর কলবের রূপ দেখছি আমি। বুখারীর রওয়ায়াত, ভাবিয়েন না যে হুজুর বানায় সানায় বইলা গেছে। আল্লাহ পাক বলবেন, তুই যুদ্ধ করছিলে, তোকে মানুষ বীর বলবে, তোর আলোচনা ছড়িয়ে পড়বে, মানুষ প্রশংসা করবে, তোর অবস্থান ঠিক থাকবে, তোর প্রমোশন হবে। এর জন্য যুদ্ধ করছিলি, পেয়ে গেছো দুনিয়াতে সব, তোর প্রশংসা সবাই পঞ্চমুখ, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক কি বলবেন? ফেরেশতার ওকে ধর, জাহান্নামে রশি লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। দ্বিতীয় এক ব্যক্তিকে ডাকবেন, ব্যক্তি আলেম, কারি, এদিকে আসো। আসবে, তোকে এই নেয়ামত দিছে, এই নেয়ামত দিছে, মোকাবেলা কি করছো? আল্লাহ, আমি তো ইলম দ্বীন অর্জন করছি, কোরআন ও হাদিসের ইলম শিখছি, আমি কারি, রাত শিখছি, আমি তো দুনিয়ার শিক্ষা শিখতে তো পারতাম, সব কিছু বাদ,
আমি দিনই এলেম শিখছি। আল্লাহ বলবেন আমি জানি। কেন শিখছো আমি জানি। তোকে বড় আলেম বলবে, মুহাদ্দিস বলবে, পীর বলবে, সম্মান ইজ্জাত করবে, তোর কেরাতের টানে মানুষের প্রশংসায় সাগুর দিবে। এই কারণে এলমে দিন শিখছো, কেরাত এত সুন্দরভাবে তেলাওয়াত করছো। যখন জাহিরি নামাজ হয় তোর কেরাতের টানে তো সবাই মুসল্লিরা হোতায়া যায়, কিন্তু যখন একা একা নামাজ পড়ো মুরগি তো তোর সাথে টক্কর দিয়া পারে না। বুঝেন নাই? যখন আমাদের অনেকে আমরা নামাজের ইমামতি করি মনে হয় যেন টানের চোটে সুরে, কিন্তু যখন একা একা নামাজ পড়ি, বুঝেন নাই? বুঝাতে পারি নেই কিসের জন্য তাহলে ওখানে টান দিলাম এত? উদ্দেশ্যটা কি ছিল দেখেন তো, একটু খেয়াল দেন তো। হ্যাঁ, একটু কঠিন হয়ে যান। বুখারী রাওয়ায়াত। এই যে আমরা বয়ান করি, জানেন আমাদের বয়ানীদের অবস্থা আল্লাহ মাফ করিয়া দেব। যদি কলবের হালাত খারাপ হয়, এই বয়ানীদের কিয়ামতের ময়দানে 1 মাইল 2 মাইল জিব্রা লম্বা করিয়া ফেলাইবে, এরকম ফুলিয়া যাবে, পুষ পড়তে থাকবে জিব্রা দিয়া। কিয়ামতের ময়দানে মানুষ সেই জিব্রার উপর থেকে হাঁটতে থাকবে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে মেরাজের রজনী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এক ব্যক্তির নিচের হোঁটটা লম্বা হয়ে যায় আর আগুনের কাঁচি দিয়ে কাটতেছে, আবারও লম্বা হয়, আবারও কাটে। নবী বললেন, ভাই জিব্রাইল, এই ব্যক্তির এই শাস্তি কেন? বলে, দুনিয়ার মধ্যে একজন ওয়াইজিন আলেম নসিহাতকারী, মানুষকে নসিহাত করতে, নিজে আমল করতো না। দেখেন তো বর্তমানে আমাদের বক্তাদের অবস্থাটা কি, একটু দেখেন তো খেয়াল করিয়া। আমরা ভাইরাল হওয়ার জন্য এমন কি না করি দেখেন তো। এখন তো ওয়াজের মাজলিসগুলি যাত্রার মঞ্চ করিয়া ফেলাইছি। যেরকম গান বাজনা মানুষ আনন্দিত হইতো, এখন আমরা মাহফিলগুলিকে সেই আনন্দের মঞ্চ বানায় ফেলাইছি। কষ্ট লাগে আর মানুষ হাসে। যেখানে মাহফিলে আসলে মানুষ কাঁদতে কাঁদতে যাবে, কি করলাম, জিন্দিগির সেই বিগত কথাগুলি মনে পড়বে। আর সেখানে আমরা মাহফিল থেকে ফেরতের সময় কি বলি, বুঝি না, কিছু বুঝি না। এই যাত্রাগান, থিয়েটার, নাটক বন্ধ হওয়ার পরে যারা ওই শ্রেণীর লোকগুলি আছে ওরা কোথায় এখন মজা পাবে? এখন ওরা এই সমস্ত এই যাত্রাওয়ালা বক্তাদেরকে নিয়ে আর ওই যাত্রার মজা মাহফিলের মধ্যে পাইতে চায়। আল্লাহ মাফ করে দেখ আমাদেরকে। বাবা, যাত্রার মজা মাহফিলতে আসিও না, এটা হারাম, জায়েজ নাই, ঠিক না বাবা। অনুরোধ করি বাবা, অনুরোধ করি বাবা। এরপর ওকে ধরবে, উব্বুর করবে, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে। তৃতীয় আর এক ব্যক্তিকে ডাকবে, এক দানশীল দানবীর। আল্লাহ পাক তার কাছে নিয়ামত রাজি উপস্থাপন করবেন, বলবেন এর মোকাবেলায় কি করছো? আল্লাহ, তুমি পছন্দ করে এমন কোনো খাত নাই যেই খাতে দান করি নাই, তোমার পছন্দনীয় খাতে। আল্লাহ বলবেন আমি জানি কেন তুই দান করছো। মানুষকে দানবীর বলবে, সখী বলবে, তো প্রশংসা করবে, এই কারণে দান করছো, আমার কাছে কিছু না। ওকে ধর, উব্বর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। কি বুঝেন? আমাদের ওয়াজ, আমাদের এলেম, আমাদের পীর মুরিদি, আমাদের বক্তাগিরি, আমাদের পড়ানো, সব কিছুর মধ্যে কি দেখেন তো খেয়াল করিয়া। মাওলার ভয় কই? কোথায় ভয়? তোমার ভুল ধর্ম তোমাকে ইসলাহ করার জন্য, তোমাকে সংশোধন করার জন্য। হুব্বুফিল্লাহ বুগজুফিল্লাহ। আমার এক ভাই অন্যায় করবে, আমি তাকে বলবো ভাই এটা ঠিক না। আমার ভাইয়ের ভুল ধর্ম তাকে সংশোধন করার জন্য। কিন্তু এখন ভাইয়ের ভুল ধরে কিসের জন্য দেখেন তো। মনে রাখতে হবে,
কামা তাদিনু তুদান। অবস্থা বুঝবে একটু পর, সময় আসতেছে। আমার এই জবানে, আমি আমার এই জীবনে দেখছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমি এই জীবনে যা দেখলাম, এরপরে মানুষ কেন যে হেদায়েত হয় না বুঝি না। আল্লাহ ওয়ালাদের, আল্লাহর ওলিদের যারা গিবা শিকায়াত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে বেইজ্জতি করিয়া দুনিয়া থেকে বিদায় দিছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হাদিসে কুরসি, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরব। যে আমার ওলিদের সাথে বেয়াদবি করে, শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ পাক নিজে যুদ্ধ ঘোষণা করে। এই চরমোনাই আল্লাহর কুতুবের বিরুদ্ধে যারা যত কিছু বলছে, দেখেন তো একটু খেয়াল দিয়া, একটু চক্ষু বুঝিয়া দেখেন তো, একটু চক্ষু বুঝিয়া দেখেন তো। হাদিসে কুরসি বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান আদাল ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরব। যুদ্ধ ঘোষণা করছে আল্লাহ নিজে। এর জন্য বলবো, রমজান মাস আসতেছে, ইসলাহ মাস। এই ইসলার মাসে নিজেকে সংশোধন করেন, ইবাদত বেশি করেন। রমজান মাসের তাসিরে, বরকতে সমস্ত নফলগুলি কি হয়ে যায়? ফরজের সমান হয়ে যায়। কথা বলেন না কেন? কি হয়ে যায়? সমস্ত নফলগুলি ফরজের সমান হয়ে যায়। সমস্ত ফরজগুলি 70 গুণ বৃদ্ধি পেয়ে যায়। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে বেশি দিবেন, কত বেশি দিবেন আমার মাওলা ফিকি ভালো জানে। এখন নফল বেশি হওয়া চাই না কম হওয়া চাই? সেজদা বেশি হওয়া চাই না কম হওয়া চাই? রুকু বেশি হওয়া চাই না কম হওয়া চাই? কিয়াম বেশি হওয়া চাই না কম হওয়া চাই? নেক বেশি হওয়া চাই না কম হওয়া চাই? নেক বেশি হোক এটা কে চায়? আল্লাহ চায়। আর গুনাহ কম হোক এটা কে চায়? শয়তান চায়। কথা বলেন না কেন? নেক বেশি হোক এটা কে চায়? গুনাহ কম হোক, গুনাহ বেশি হোক এটা কে চায়? সেজদা বেশি হোক এটা কে চায়? সেজদা কম হোক এটা কে চায়? রুকু কম হোক এটা কে চায়? রুকু বেশি হোক এটা কে চায়? নামাজ বেশি হোক এটা কে চায়? নামাজ কম হোক এটা কে চায়? তারাবি 8 পড়লে বেশি হয় না 20 পড়লে বেশি হয়? তারাবি 20-এর মধ্যে রুকু বেশি না 8-এর মধ্যে রুকু বেশি? 20-এর মধ্যে সেজদা বেশি না 8-এর মধ্যে বেশি সেজদা? এখন আল্লাহ পাক রুকু বেশি চায় না কম চায়? শয়তান কম চায় না বেশি চায়? এখন যারা 8 রেখাতের পক্ষে, তারা কার পক্ষে? আমি কইছি কি? আমি আমরা কইয়া ফেলাইছি। দেখছেন অবস্থা? মাসালা পড়ে 8 না 20, মাসালা পড়ে, কিন্তু 20-এর মধ্যে সেজদা বেশি, 8-এর মধ্যে সেজদা। আর শয়তান সেজদা কম চায় না বেশি চায়? এখন আপনিই বলেন কি কার পক্ষে? আমার দরকার নেই। প্রত্যেকটা নফল ফরজের সমতুল্য। দিনে পড়েন, রাত্রে পড়েন, দিনে পড়েন, রাত্রে পড়েন, প্রত্যেক নফল ফরজের সমতুল্য। প্রত্যেকটা সাজদা ফরজ সেজদা সমতুল্য। প্রত্যেকটা রুকু ফরজ রুকুর সমতুল্য। প্রত্যেকটা কিয়াম ফরজ কিয়ামের সমতুল্য। তাহলে আপনি ফতুয়া দিয়া 8 বানায়া রুকু কমাইলেন না বাড়াইলেন? এখন আল্লাহ খুশি না শয়তান খুশি? দেখছেন মিয়া? আগে বুঝেন, বোঝার চেষ্টা করেন। শয়তান চায় না আমাদের ন্যাক বাড়ুক, শয়তান চায় ন্যাক কমুক। বুঝাতে পারি নাই? আচ্ছা, শত্রু কি চায় শত্রুর পয়সা বাড়ুক? শত্রুকে চায় শত্রু সম্মান বাড়ুক? শত্রুকে চায় শত্রু ইজ্জত বাড়ুক? শত্রু চায় না। শত্রু কি চায় শত্রুর বাড়ি বাড়ুক? শত্রু কি চায় শত্রু জমি বাড়ুক? শত্রু চায় শত্রু যেন কম হোক, না বাড়ুক। তাহলে শয়তান কি চায় সওয়াব বাড়ুক?
তা তুমি যে আমাদেরকে সওয়াব বাড়াইতে চাও না ফতুয়া দিয়া, এখন আমাদের অবস্থাটা কি? তুমি কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? ধরে নেন যদি কিয়ামতের ময়দানে তোমাদের 8 রাকাত তারাবি ঠিক হয়ে যায়, আল্লাহকে 8 টাকা দিয়ে দেবো, আল্লাহ এই 8 টাকা নিয়ে যাও আর 12 রাকাত চানাচুর খাবো, খাও দিয়ে দাও, কোনো সমস্যা নেই। কেন 20-এর মধ্যে 8 আছে কি নেই? কিন্তু 8-এর মধ্যে 20 ধরে নাও কিয়ামতের ময়দানে যদি তোমাদের 8ই ঠিক থাকে, ধরে নাও আমাদের কোনো লস আছে? আল্লাহর 8 তুমি নিয়ে যাও আর 12 রাকাত চানাচুর মুড়ি কামড় দাও, এটা অতিরিক্ত হয়ে গেছে, অসুবিধা নেই। কিন্তু কিয়ামতের ময়দানে যদি আমাদের 20 ঠিক হয়, তখন তোমার অবস্থাটা কি হবে? আচ্ছা বলেন তো ভালো একজন আদর্শ উস্তাদ ছাত্রকে কি নসিহাত করে পড়াশোনা কম করার জন্য বেশি করার জন্য? নাকি এত লাগবে না, তমক লাগবে না, তবুক লাগবে না, এত অঙ্কের দরকার নেই, এত নাহু পড়ার দরকার নেই, এত রাত্রে পড়ার দরকার নেই? একজন আদর্শ উস্তাদের খেয়ালটা কি বলেন তো? হ্যাঁ, বেশি পড়া, ঠিক না? আচ্ছা একজন আদর্শ উস্তাদ কি চায়? মার্কস কম হোক না বেশি হোক? কিন্তু যেইটা 2 নাম্বার, ও চায় কি? যে তোর কিচ্ছু লাগবে না, খেলাধুলা কর, যা মনে চায় তাই কর, খালি আমাকে দে, আমার কথা মান। বুঝাতে পারি নাই? ঠিক যারা আদর্শ উস্তাদ আমাদের রাহনুমাই করে, তারা চায় যেন একটা ন্যাক বেশি হোক, আর যারা 2 নাম্বার ওরা চায় একটা ন্যাক যেন কম হোক। যত লামুঝাবি আছে এই 2 নাম্বার পার্টি আছে, দেখবেন এদের কাছে গেলে সুন্নাত ভালো লাগে না, নফল ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, সারাদিন খেয়াল কি মানুষের ধোঁকা দেওয়া, কোন তো সারাদিন খেয়াল, ওটা মুশরিক, ওটা কাফের, ওর ঈমান ঠিক নেই, ওর বদআকিদা, ওই যে পরের দোষ ধরার জন্য লাগাই দিছে, নিজেরটা শেষ। একটু পোলাফান জাহেল বড় বড় মুহাদ্দিসিনের ভুল ধরে বসে থাকে। বুঝেন শয়তানের কাজটা কি? এই জন্য মনে রাখতে হবে ভাই, রমজান মাস আসতেছে, বরকতপূর্ণ মাস। ওঠেন, আগে ওঠেন, তারাবি 20 রাকাত পড়বেন, মাগরিবের সুন্নাতের পরে 2 রাকাত করে আওয়াবিন নামাজ পড়বেন, সাহারি খাওয়ার জন্য উঠবেন, একটু আগে উঠবেন, একটু তাহাজ্জুদ নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, তেলাওয়াত বেশি বেশি করবেন। 11 মাস পেট পিটের জন্য বহুত কিছু করছেন, একটা মাস রুহের জন্য কিছু করেন। 11 মাস দুনিয়ার জন্য বহুত কিছু করছেন, একটা মাস কবরের জন্য কিছু পাথেয় সংগ্রহ করেন, কিয়ামতের ময়দানে নাজাতের জন্য কিছু পাথেয় সংগ্রহ করেন। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। পুলসরাত পাড়ি দেওয়ার জন্য পাথেয় সংগ্রহ করেন। এই রমজান মাস আসতে আছে, যদি রমজান মাসে ঠিক মতো হক হুকুক আদায় করে রমজান মাসের রোজা রাখতেই পারেন। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক ফরমানা সাওমু লি ওয়া আনা আযি বিহি, অন্য কিরাতের মধ্যে ওয়া আনা উযা বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি মাওলানা নিজে দিয়া দেব। আস-সাওমু লি ওয়া আনা উযা বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি মাওলানা নিজে হয়ে যাব। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মাওলা হয়ে যায় তার জন্য সব কিছু হয়ে যায়। এ আমার যুবক বাবারা, জুয়ান হইছ, 20 রাকাত নামাজ কেন পড়তে পারবা না? জুয়ান হইছ, আসলে তোমার শরীরের কোনো দুর্বলতা নাই, তোমার রুহের দুর্বলতা, তোমার হাত পার কোনো দুর্বলতা নাই, তোমার কলবের দুর্বলতা, তোমার রুহু মরিয়া গেছে দেখিয়াই তুমি নামাজে দাঁড়ায়া থাকতে পারো না। তুমি কি দেখো নাই কত বুড়া মানুষ, কত বুড়া মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া মাওলার নামাজ পড়ে। আল্লাহ, এই চরমনাইতে তো প্রতিদিন 2 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে, 2 পারা, 15 দিনই কোরআন খতম করা হয়। আমরা দেখি মসজিদের মধ্যে শত শত হাজার হাজার লোক, এর মধ্যে কত বুড়া গুজা দিয়া গেছে, কিন্তু 20 রাকাত নামাজ পড়তে আছে, দাঁড়ায় দাঁড়ায় পড়তে আছে, কোনো টেনশন নাই।
আমি চিন্তা করছি ওর শরীর দুর্বল হইল, ওর রুহুটা তাজা হয়ে গেছে। ওর পাও দুর্বল হইল, কলবটা তাজা হয়ে গেছে। শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি একটু মোটা ছিলেন, একা একা দাঁড়াইতে পারতেন না, কিন্তু যখন মানুষ তাকে ধরিয়া দাঁড়া করিয়া দিত তখন নামাজ পড়তেই থাকতেন। যখন সালাম ফিরাইতেন তখন আর একা দাঁড়াইতে পারতেন না। তার কারণটা হলো তার শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু রুহুটা তাজা হয়ে গেছে। আজকে যুবকদেরকে বলবো, তুমি কেন নামাজে দাঁড়ায় থাকতে পারো না? এর মূল কারণ হলো তোমার কলব দুর্বল, তোমার রুহু দুর্বল। খবরদার, এই দুর্বল রুহু নিয়া কবরে পানি জমাইও না, এই দুর্বল কলব নিয়া মৃত্যু বিছানায় শুইও না, এই দুর্বল রুহু নিয়া কিয়ামতের মাঝে উঠিয়া না। খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না। বাবার যদি হিসাব নিকাশ মিলে মাওলার কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। কিয়ামতের ময়দান আমার মাওলা আরশের নিচে জায়গা করিয়া দিবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তাদের জন্য কত সুখবর, কত শান্তি। আল্লাহ আমাদের সবাইকে আমল নামার ডাইন হাতে দিয়ে দিও, জান্নাতের ব্যবস্থা করিয়া দিও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও যুবক বাবারা, ও পর্দালা মা বোনেরা, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, তুমি কি দেখো নাই বাড়ির মালিকের সাথে পরিচয় না হইয়া যদি তুমি বাড়ির মধ্যে ঢোকো, রাত্রে যদি বাড়ির মধ্যে ঢোকো, তোমাকে চোর ডাকাত বলিয়া তোমাকে কত গালি দেবে, কত মায়ের পিঠ তোমাকে করবে। যেহেতু বাড়ির মালিকের সাথে তোমার সম্পর্ক নাই, কিন্তু বাড়ির মালিকের সাথে যদি সম্পর্ক রাখিয়া রাত্র 3টায় ঢুকো, কে? আমি অমুক আপনার জামাই। অমনি শ্বশুর বলবে, এ জামাই আসছে, রাত্রে আসছে, কি হয়েছে দেখ, জলদি দেখ, দরজা খোল, পানির ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, জামাইয়ের জন্য কি হয়েছে জলদি কর। যেহেতু মালিকের সাথে পরিচয় আছে, তোমার আদর আপ্যায়নের কোনো অভাব নাই, বিছানার কোনো অভাব নাই, খানার কোনো অভাব নাই। ঠিক কবরের মালিকের সাথে সম্পর্ক করিয়া যদি কবরে যাইতে পারো, আফরিসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, মালিক তোমার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা করিয়া দেবে, জান্নাতের খাদ্যের ব্যবস্থা করিয়া দেবে, জান্নাতের সমস্ত নেমাতের ব্যবস্থা কবরের মধ্যে করিয়া দিবে। যেহেতু মালিকের সাথে সম্পর্ক করিয়া কবরে আসছো, আর যদি মালিকের সাথে সম্পর্ক না করিয়া কবরে যাও, যখন তোমাকে প্রশ্ন করা মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, বলবে লা আদরি, আমি চিনি না, আমি জানি না, রবের সাথে পরিচয় নাই, দিনের খবর আমি রাখি নাই, নবীর কোনো অবস্থা সম্পর্কে আমার জানা নাই, আমি তাদের সাথে কোনো সম্পর্ক করিয়া কবরে আসি নাই। অমনি আমার মাওলা বলবে কাযাবাদুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শ্রী এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, মালিকের সাথে সম্পর্ক নাই, পরিচয় নাই। তুমি কেন দেখো না, যদি মালিকের সাথে সম্পর্ক না করিয়া তার ঘরের মধ্যে ঢুকে কিছু অপমান অপদস্থ হইতে হয়, ঠিক মাওলার সাথে সম্পর্ক না করিয়া কিয়ামতের মাঝে যদি উঠো, আমার মাওলা পাক রব্বুল আলামিন ধাক্কা দিয়া সূর্যের গরমের মধ্যে ফালাইয়া দিবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আহা আল্লাহ আল্লাহ। বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে শিকল লাগা,
70,000 শিকাল লাগানো হবে। এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। নবী বলেন এক একটা ফেরেশতার অবস্থা বড় কত হবে, এক কাঁধের থেকে আর এক কাঁধের দূরত্ব, দুনিয়ার এই প্রান্তে থেকে ওই প্রান্তে যে দূরত্ব, এই পরিমাণ দূরত্ব হবে। এরকম 70,000 ফেরেশতা একটা শিকালের মধ্যে থাকবে। এরকম 70,000 শিকাল লাগানো। যখন ফেরেশতারা জাহান্নাম ধরিয়া কিয়ামতের কাছে নিয়ে আসবে, জাহান্নাম নাফরমানকে দেখি এমন লাভ মারা শুরু করবে, ফেরেশতারা হেসকে দিয়া সামনে চলিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। এই অবস্থাতে গিয়া সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে এই অবস্থা দেখিয়া বলবে, নবী বলবে জলদি জাহান্নামকে সরাইয়া নাও, সরাইয়া নাও, আজকে কাউকে রাখবে না, সবাইকে গ্রাস করিয়া ফেলাইবে। আল্লাহ পাক বলবে জিবরাইল জলদি আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? আল্লাহ তাকায়া দেখো নিজের আমলের দিকে, তাকায়া দেখো চোখের দিকে, কত গুনাহ চক্ষু করছে। তাকায়া দেখো জবানের দিকে, জবান কত গুনাহ করছে, কান কত গুনার মধ্যে লিপ্ত, আমার হাত জীবনে কত গুনাহ করছে। আমার পাও কত গুনাহ করছে। ও মুমিন মুত্তাকিনের দলেরা, সব সময় নিজের দিকে খেয়াল করিও। আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপর আহালকে বাঁচাও। নিজে কূপের মধ্যে পড়িয়া অন্যকে কূপের থেকে উঠানো যায় না, নিজে দরিয়ার মধ্যে পড়িয়া আর একজনকে উঠানো যায় না। সংশোধন খেয়াল করো। আল্লাহ বাবারে আল্লাহ না করুক, আল্লাহ না করুক। অবস্থাটা কি তুমি কি জানো? এক ব্যক্তি অনেক বাজার করতে আছে, সুন্দর সুন্দর উত্তম উত্তম বাজার করতে আছে, কিন্তু মন বেজার। কেউ প্রশ্ন করে আপনি এত সুন্দর সুন্দর বাজার করেন, কিন্তু আপনার মন বেজার কেন? ওই ব্যক্তি জবাব দেয়, আমি তো আমার পছন্দ অনুযায়ী বাজার করি, কিন্তু যার জন্য করি সে কি পছন্দ করবে কিনা? যার জন্য করি সে যদি পছন্দ না করে সব ব্যর্থ হয়ে যাবে। আমরা তো ইবাদত করি, মনে করি খুব ভালো ইবাদত করি, কিন্তু যেই মাওলার জন্য করি সেই মাওলাই কবুল করবে কি করবে না? আমার সিজদা আমার মাওলাই কবুল করবে কি করবে না? রুকু মাওলাই কবুল করবে কি করবে না? বাবার এর জন্য আল্লাহ ওয়ালারা সব সময় নিজেকে নিজে কত দুর্বল মনে করছে, কত নিচু মনে করছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের সাথে মাথাটা টাকার বলে, মাওলা রে যদি আব্দুল কাদেরকে কিয়ামতের ময়দানে হাত পার মধ্যে শিকাল লাগাইয়া ফেলাও, জাহান্নামের শিকাল লাগাইয়া ফেলাও, অন্ধ করিয়া উঠাইও।
থানবী রহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, মাওলারে যদি তুমি আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানায়া দাও, আমার জন্য খোশ নসিব, কমপক্ষে জাহান্নামে যাইতে হবে না। বাবারে নবীদের ঘটনা পড়ো, সাহাবাদের হাদিসগুলি পড়ো, তাদের তবিয়া সম্পর্কে জানো, নিজেকে কি মনে করতো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গালে দাগ পড়াইয়া ফেলাইছে। আরে তোমার আমার কি উপায় জানি না। নবী আলাইহিস সালাতু অবস্থা কি তুমি তিরমিজির মধ্যে রওয়ায়াত দেখো নাই? অলি সাউফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা। আমার নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিজে আগুন জ্বালাইয়া দিলে দেখবা গুম গুম আওয়াজ করতে থাকে। আমার নবীও নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন মনে হয় যেন কলিজার থেকে গুম গুম কান্নার আওয়াজ বের হইতো। বাবার নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এত কাঁদতে পারে, সাহাবারা এত কাঁদতে পারে, আল্লাহর ওলিরা এত কাঁদতে পারে, তাহলে তোমার আমার চোখে কেন পারি না? বাবারে আসলে কলিজা পুড়িয়া গেছে, আর কিছু না, আর কিছু না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক বেদাত হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লাগা শরবত খাওয়াইছে, কত মেয়ে লাগা না, কত মানুষে কত বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরল আসিয়া বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মান জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে তালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার ছিল আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই।
দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই আল্লাহ। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি আল্লাহ। আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ। জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও।